জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটি হলো বুক লিস্ট ফর ডাব্লিউপি অর কেপি কনস্টেবল 2025। তো প্রিপারেশন তো আমরা সবাই নিচ্ছি, কিন্তু এই 2025-এ কোন কোন বইগুলো পেলে তোমার চাকরিটা শিওর হবে সেই বইগুলো সম্পর্কে দেখার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে। তো আমরা আজকে আমাদের ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমেই আমি ডিসকাস করব দ্য মোস্ট অ্যাওয়েটেড টপিক ইংলিশটাকে সবাই অনেক ভয় পায়। ইংলিশকে নিয়ে লোকের অনেক ভীতি, ভাবে অনেক কঠিন সাবজেক্ট, কিন্তু তেমনটা কিন্তু নয়। আমি ইংলিশের জন্য তোমাদেরকে ডাব্লিউপির জন্য একটা বেস্ট বুক সাজেস্ট করছি। এই বুকটা পড়লে তোমাদের ইংলিশ অনেকটাই কভার করে নিতে পারবে। যদিও ডাব্লিউপিতে খুব বেশি ইংলিশ থাকে না, কয়েকটা টপিকের মধ্যেই থাকে, তো সেই টপিকগুলো অনেক সুন্দরভাবে তোমরা এই বইটিতে পেয়ে যাবে। এই বইটি হলো আরিহান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সামস। বইটির প্রাইস আছে 285। তো তোমরা যদি অনলাইনে পারচেস করো আরও কম দামে পেয়ে যাবে। এটা হচ্ছে এমআরপি লেখা আছে আর কি। তো এই বইটি তোমরা অবশ্যই নিজের বইয়ের টেবিলে রেখে দেবে, কারণ ইংলিশের জন্য এই বইটি খুবই উপকারী। এটা কিন্তু অবজেক্টিভ জেনারেল ইংলিশ আছে। এছাড়াও আরিহানদের আরেকটি বই পাওয়া যায় যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের জন্য, রাইটিং, লেটার, প্রেসি, এইসবের জন্য আরেকটা বই পাওয়া যায়। কিন্তু তোমাদের জন্য, ডাব্লিউপির জন্য এটাই সবথেকে বেস্ট বুক। তোমরা অবশ্যই এই বইটি পারচেস করে নেবে। এরপরেই চলে আসছি জেনারেল নলেজ। জেনারেল নলেজ বলতেই আমরা বুঝি যে একটি মহাসমুদ্র। জেনারেল নলেজ মানেই একটি অনেক বড় একটি সমুদ্র, মানে জ্ঞানের সমুদ্র। সেই জ্ঞানের সমুদ্রতে ডুব দিয়ে গোটা সমুদ্রকে আমরা অ্যাচিভ করে নেওয়া তো সম্ভব না। সেজন্যই যাতে আমরা এই জেনারেল নলেজ কিছুটা আয়ত্তে আসতে পারে এবং আমরা আমাদের চাকরিটা একদম 100% নিশ্চিত করে নিতে পারি, সেই জন্য একটি না কয়েকটি বই আমি তোমাদের সাজেস্ট করব। তো সবার আগেই আমি বলবো তোমাদের যে আমি জেনারেল নলেজটিকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ আর একটি অবজেক্টিভ টাইপ। তোমরা যদি কেউ ডেসক্রিপটিভ টাইপ পড়তে চাও, জিকেটাকে গভীরভাবে জানতে চাও, তাহলে তোমরা এই উক্ত তিনটি বই কিনে নেবে। আর যদি তিনটির মধ্যে যে কোনো একটি কিনলেই হবে। আর যদি তোমরা অবজেক্টিভ টাইপ শুধু পড়তে চাও, যে না শুধু আমরা প্র্যাকটিস সেট করব, অবজেক্টিভ করব, এমসিকিউ করব, বেসটা যাদের ক্লিয়ার আছে তাদের জন্য অবজেক্টিভ দুটো বই আমি রেখেছি, তার মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো। তো বাংলা ভার্সনের সব থেকে ভালো বইগুলোর মধ্যে আমি এখানে দুটো বই রেখেছি। একটা হচ্ছে জিকে তরুণ গোয়েল ফর ডেসক্রিপটিভ, আর একটা হচ্ছে নিতিন সিংহানিয়া ডাব্লিউবিসিএস যে বইটি আছে সেটা। তো এই দুটো বই বাংলা ভার্সনে আছে। আর লুসেন্ট পাবলিকেশনের যে ডিসক্রিপটিভ বইটি রয়েছে জিকের, সেটা হচ্ছে ইংলিশ ভার্সানে। তোমরা যদি কেউ ইংলিশ পড়তে ভালোবাসো বা ইংলিশে বেস ক্লিয়ার আছে, তো তোমরা অবশ্যই লুসেন্ট পাবলিকেশনের বইটি কিনে নেবে। এটা খুবই ইনফরমেটিভ একটা বই। আমি নিজেও পড়ি, এখনও পড়ি, আগেও পড়েছি। আমি এই বইগুলো, তিনটি বই আমার কাছে ছিল, আমি তিনটি বই থেকেই হেল্প নিয়েছিলাম। তো আমি যেগুলো পড়ে আজকে চাকরি পেয়েছি, আমি অবশ্যই চেষ্টা করব সেই সব তথ্য তোমাদেরকে দেওয়ার। তো এই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি তোমরা নিতে পারো, অথবা তিনটিই নিতে পারো যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো। তো তাছাড়া যে কোনো একটি নিলেও হবে। আর এরপর আমি চলে যাচ্ছি অবজেক্টিভ জিকেতে নিয়ে। তো অবজেক্টিভ জিকেতে আমি তোমাদের জন্য দুটো বই রেখেছি। একটা তপতি পাবলিকেশনের জেনারেল নলেজ, আর একটা লুসেন্ট পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল নলেজ। তো তপতি পাবলিকেশনেরটাও অনেক ভালো, বাজারে বেশ ভালো চলে, তোমরা সেটা নিতে পারো, এবং লুসেন্ট পাবলিকেশনের বইটি নিতে পারো। এবং বাজারে আরেকটি চলতি বছরে আরেকটি নতুন বই উঠেছে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী জেনারেল নলেজ। সেই বইটাও কিন্তু খুব ভালো। আমি সেই বইটির নাম এখানে লিখতে পারিনি, যাই হোক তোমরা কিন্তু সেই বইটিও একবার দেখতে পারো, পারচেস করতে পারো। ওই বইটি খুব ভালো, আমি নিজে দেখেছি, কিন্তু হ্যাঁ আমি পড়িনি ওই বইটা, কিন্তু দেখেছি অনেকটাই ভালো। আমার কাছে যেহেতু এতগুলো বই ছিল, তাই আমি আর এক্সট্রা করে ওটা নিইনি। যাই হোক, এবং তারপরে আসছি আমাদের সবথেকে ভয়ঙ্কর টপিক, যেই টপিকটার জন্য
আমরা একদম ভয় পাই আর কি। তো সেই টপিকটা হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের জন্য আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বা ওয়েস্ট বেঙ্গলের বা কেপি পুলিশের জন্য তোমরা সবথেকে বেস্ট বুক, এর বাইরে কোনো বুকই হয় না, মানে এর বাইরে তোমাদের আর কোনো বই পড়তে হবেই না। সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর সুবির দাসের এই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটি। তো এই বইটি যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে ডাব্লিউবিপির চাকরিতে কেউ আটকাতে পারবে না। এই ম্যাথামেটিক্স ডাব্লিউবিপিতে ম্যাথামেটিক্স বেশিরভাগটাই এই বইয়ের ওপরই বেস করেই আসে। এই বইটা যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের আর ডাব্লিউবিপিতে অঙ্কের সম্পর্কে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো আশা করব তোমাদের এই বই যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছো তাদের টেবিলে এই বইটি অবশ্যই রাখা চাই কিন্তু, তাহলেই তোমরা কিন্তু খুব জলদি সাকসেস পাবে। সবথেকে বেস্ট বুক সুবীর দাস স্যারের ছায়া প্রকাশনীর এই বইটি তোমরা অবশ্যই পারচেস করে নেবে। এই বইটি মোটামুটি 500-600-র মধ্যেই পেয়ে যাবে। অনলাইনে হয়তো আরেকটু কম ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। আরেকটি বই আমি এখানে রেখেছি, যারা এই সুবীর দাসের এই বইটি যাদের কমপ্লিট বা যাদের বেস অনেক ভালো ক্লিয়ার বা ইংলিশ ভার্সন যাদের অসুবিধা হয় না, তারা কিন্তু ডক্টর আর.এস. আগরওয়ালের এই বইটি কিন্তু তোমরা পারচেস করতে পারো। এই বইটি কিন্তু তোমার এক্সট্রিম লেভেলের যারা মতলব লেভেল 2-তে যারা পড়াশুনো করতে চাও আর একটু ঊর্ধ্বে গিয়ে, তারা কিন্তু অবশ্যই আর.এস. আগরওয়ালের বইটি পড়তে পারো। অন্যান্য চাকরির জন্য একদম বেস্ট। তো ডাব্লিউপির জন্য আমি মনে করি সুবীর দাসটা একদম মানে কি বলবো পারফেক্ট। সুবীর দাসের ওপরে ডাব্লিউপিতে কোনো বই হয় না। তোমরা অবশ্যই সুবীর দাস বইটি কিন্তু নিয়ে রাখবে। তারপরে লাস্ট আমাদের টপিক সেটা হচ্ছে রিজনিং কিন্তু আমি বলবো, আমি দুটো বই রেখেছি রিজনিংয়ের, একটি বাংলা ভার্সন, একটি ইংলিশ ভার্সন। তো বাংলা ভার্সনের রিজনিংটা আমি বলবো যে সুবীর দাস বইয়ের রিজনিংয়ের থেকে এর বাইরে আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না। তুমি যদি সুবীর দাসের রিজনিং এই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বইটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে ডাব্লিউবিপি কোশ্চেনে মানে ডাব্লিউবিপির চাকরি থেকে আটকাতে পারবে না। সুবীর দাসের এই ম্যাথ বইটি আর সুবীর দাসের এই জেনারেল নলেজ বইটি, এই দুটি কমপ্লিট করে রাখো, তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের মধ্যে কোনো টেনশনই করতে হবে না। এই দুটি কমপ্লিট করে রাখলেই আর কোনো টেনশন করতে হবে না। এরপরেই আমি ডিসকাস করব ইংলিশ ভার্সন নিয়ে। যারা একটু এক্সট্রিম লেভেলের পড়াশোনা করতে চাও, সুবীর দাস কমপ্লিট করার পর তোমরা অবশ্যই আরিহান পাবলিকেশনের রিজনিং বুকটা নিয়ে রাখবে। এটা কিন্তু এসএসসির জন্য অনেক ভালো একটা বই, এটা অনেক হেল্পফুল একটা বই। আমি নিজেও দেখেছি, পড়েছি, দুটো বই পড়েছি। সুবীর দাসটা এনাফ ডাব্লিউপির জন্য, কিন্তু যারা এক্সট্রিম লেভেলের আরেকটু ভালো করে পড়তে চাও তারা কিন্তু আরিহান পাবলিকেশনের রিজনিং বুকটাও নিজের কাছে রাখতে পারো। তো তোমাদের এই বইয়ের যদি রিভিউ প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এই বইগুলো রিভিউ দিয়ে দেবো। তো মোটামুটিভাবে আমি আজকে তোমাদের জানিয়ে রাখলাম যে তোমাদের ডাব্লিউবিপির জন্য কি কি বুকস পড়তে হবে। এই 4টে বই যদি তোমরা এই 4টে সাবজেক্টের এই বইগুলোর মধ্যে তুমি যদি এই একটা করেও বই তোলো, মানে 4টা বই অ্যাটলিস্ট যদি তুমি নিজের বই টেবিলে রাখতে পারো তাহলে কিন্তু তোমার ডাব্লিউবিপির এবারের চাকরিটা 100% নিশ্চিত। আশা করব তোমাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো বুক লিস্টটা তো একটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাকে একজন কমেন্ট করেছিল বুক লিস্ট নিয়ে একটা ভিডিও দিতে, তো আমি আজকে বুক লিস্ট নিয়ে তোমাদের ভিডিওটি দিতে সক্ষম হলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকের আমি একটি মোটিভেশন অফ দ্য ডে একটি কোট রেখেছি, সেটা হলো বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট ইউ আর। এই কোটটা তোমাদের নতুন জীবনে নতুনভাবে ডাব্লিউবিপিতে তোমাদের যোগদান করার জন্য, শুরু করার জন্য একটি অতি প্রয়োজনীয় একটি কথা, যেটা তোমরা সবসময় মাথায় রাখবে। বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট ইউ আর। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ গেট হেল্পফুল। অল দ্য বেস্ট টু ইউ ফর ইউর ব্রাইট কেরিয়ার। আশা করা যায় 2025-এর মধ্যেই তোমাদের চাকরিটা হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা।